লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার 140টি রকেট দিয়ে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়। হামলায় নিহত 2 সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এদের একজন নায়েল ফাওয়ারসি, যিনি ইসরায়েলি সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার ছিলেন। অন্যদিকে 20 বছর বয়সী সার্জেন্ট কারেন গোলানি ব্রিগেডের সদস্য। হিজবুল্লাহর এই হামলার পর লেবাননের স্মরণকালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 100টি রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর এই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরের এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ভীত ও উদ্বিগ্ন বলে জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে লেবাননের তাহরিন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এই বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ও প্রায় 3000 মানুষ আহত হন। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।